রাতের মধ্যে কোন রাতগুলো আপনাদের ভালো লাগে আমি জানি না। বর্তমান চলছে চাঁদনি রাত, কুয়াশা আকাশে নাই, শীতকালে ঝিনঝিনে শীত, কত মজা লাগে। আকাশটা পরিষ্কার, চাঁদের বাঁশবাগানের মধ্যে দিয়ে লাইট পড়ে, ঠিক না? কত মজা লাগে। চাঁদনি রাত ভালো লাগে না অমাবস্যা ভালো লাগে? হ্যাঁ, আপনাদের কাছে কোন রাত? সবার কাছে চাঁদনি রাত, শুধু স্বর্গের কাছে অমাবস্যা ভালো লাগে। কথা কয় না? ওরাই চাঁদের উপরে যাওয়া সন্তুষ্ট। কবে শেষ হবে, কবে শেষ হবে? মুরগি চুরিয়ে জাতি হবে, শিং কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি। চোর ডাকাতকে আন্দার রাত ভালো লাগে। আর সর্ব রুচিশীল মানুষদের চাঁদনি রাত ভালো লাগে। 365 রাতের ভিতরে প্রত্যেক চাঁদের শেষ দিক যাইয়া 20-এর পর থেকে অন্ধকার বাড়া শুরু হয়। 21 অথবা 23 অথবা 25 অথবা 27 বা 29। এই যে অন্ধকার রাতগুলো কোনো নির্দিষ্ট রাত নাই, যে কোনো একটা বেজল রাতের ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন। যেই রাতটা সারা দুনিয়ার 99% মানুষের অপছন্দের অন্ধকার রাত, এই অন্ধকার একটা অপছন্দের রাতকে আল্লাহ পাক খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি বলে ঘোষণা দিছে। তার পরিবর্তে মারিয়ে বলি জিন্দেগি কইতে মুর্দেগি হয়ে গেল, হায়াত কইতে মরণ হয়ে গেল। কয় না, একটা হত্যার পরিবর্তে হুবহু একটা হত্যা করে দাও, এই খবর ছড়িয়ে পড়লে বাকিরা আর এই হত্যার মধ্যে যাবে না, বাকিদের হায়াত বেড়ে যাবে, ঠিক না? একটা জিনার বিচার উপযুক্ত করে দাও, বাকি সব জিনাকর কন্ট্রোল হয়ে যাবে। আরে এই ফাঁসি দিয়ে মারা কোনো ঘটনা, ফাঁসি তো এক দড়ি দিয়ে বেছে, এক খোট দেয়, গাল ভেঙে মরে যায়, ও মরা টের উপায় না। আর দাঁড়ায় রেখে চতুর্দিক দিয়ে পাথর মারবে, আর পড়বে মরবে, এদিক করবে ওদিক করবে, কোনো অবস্থা ছাড়া পাথর মারতে মারতে স্তূপ করে ফেলে, যে পাথরের তলে পড়ে গেছে। কেমন লাগে দাঁড়ায় থাকে যারা, তারা দেখে বসবে। কাজেই ভয় পেয়ে যায়, না না না, এ কামার করা যাবে না। কতক্ষণ অফিল কিসাসে হায়াত, ইসলামী শাসন ব্যবস্থা। ওই দেশের ভিতরে যদি মুসলমানরা জিনা করে, বিবাহিত জিনা করে ধরা পড়ে, তাদেরকে ভাবে পাথর মারবা না, কারণ এটা কোরআনের বিচার, আর তারা কোরআন মানে না। কাজেই কোরআনের বিচার তাদের পর চাপাই দিলে তারা জুলুম মনে করবে। হুদাল্লিন নাস, এ কোরআন গোটা মানব জাতির শান্তির জন্য এসেছে। এ কোরআন যে জায়গা নাজিল হয় ও জায়গার দাম হয়। এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায়, সময়ের সাথে সোয়া লাগছে সময়ের দামি বানাইছে। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বছরে 365টা দিন আছে, এখানে 365টা রাত আছে। যতগুলো দিন আছে, দিন তো দিনের কায়দায় চলে। এর কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই অন্ধকার রাতের মধ্যে একটা দামি জিনিস ঢুকছে, তার নাম কোরআন। এই কোরআন ওই রাতের মধ্যে ঢুইকা রাতটাকে 1000 মাসের চাইতে দামি বানাইছে। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? বছরে 12 মাস, 12 মাসের ভিতরে সবচাইতে কষ্টদায়ক মাস গরমের দিক দিয়ে, লম্বার দিক দিয়ে, রোজা রাখার দিক দিয়ে জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস। প্রচন্ড গরম, 16-17 ঘন্টা হয়ে যায় রোজা, 16 ঘন্টার কম না। রাত 3টায় খাবেন, 7টায় ইফতারি, 3টের পরে 12টা পর্যন্ত 9 ঘন্টা, আর 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা লম্বা দিন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন, রমজান মাস। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানকে কত দামি করেছে, অন্য মাসের চাইতে 700 গুণ দামি বানায় দিয়েছে। টুকন্না সুবহানাল্লাহ। অন্য মাসে 700 খতম কোরআন পড়লে যেই নাকি, রমজানে 1 খতম পড়লে সেই নাকি। অন্য মাসে 700 বার আল্লাহ বললে যেই নাকি, রমজানে 1 বার আল্লাহ বললে সেই নাকি। অন্য মাসে একটা রোজা, অন্য মাসে 1 রাকাত নামাজ পড়লে যেই নাকি, 700 রাকাত নামাজ পড়লে যেই নাকি, রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে সেই নাকি। এত দামি বানাইছে রমজান মাসে কিসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইয়া রমজানরে দামি বানাইছে। সারা দুনিয়ার সবচাইতে অনুর্বর জমি যদি কোনো জায়গা থাকে, আমি যতটুকু চোখ দিয়ে দেখছি তার ভিতরে মক্কা এলাকার জমির মতো অনুর্বর কিচ্ছু নেই। কিচ্ছু লাগালি কিচ্ছু হয় না। কলই বুনবেন, মুসরি বুনবেন, গম বুনবেন, জ্বালা হবেই না। ও দেশে খেজুর গাছ, তাও ওই মদিনায় খেজুর গাছ, মক্কায় এনে পার্কের ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে, এই রাস্তার আইল্যান্ডের উপর দিয়ে একটু সাজের জন্য লাগাইছে।
পানি দিতে দিতে সরকারের দম বার হয়ে যাচ্ছে, সে কতদিন পর গাছের আকাশ হইয়ে মুজি রয়েছে কাটিয়ে মাথা জড়িয়ে যায়, কিচ্ছু হয় না। এত বড় অনুর্বর গাছ, দুই এক জায়গা দুই একটা ফাঁকে ফোঁকে হয়, সাথে আরো গোড়ায় মাটি দিয়া লাগে। এই অনুর্বর মক্কার জমি, তাতে কিচ্ছু হয় না। সেই জমির দাম কত জানেন? কাবা ঘরের পাশে যে সমস্ত বিল্ডিং গুলো ভেঙে চুরে মক্কা হেরেম শরীফের পাশে সরাই সরাই দিয়েছে, ওই সমস্ত জায়গার দাম এখন 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এত দামি। 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এত দামি হলো কেন? কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে মক্কায়, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন নাজিল হয়ে মক্কার অনুর্বর জমিনকে উর্বর করে দিয়েছে। কত দামি বানাইছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দামি, ওর চাইতে দামি জায়গা পৃথিবীর কোথাও নাই। আমেরিকার হোয়াইট হাউসের দাম অত দাম না, রাশিয়ার রাজধানী একেবারে সংসদ ভবনের কাছের জমির ওরকম দাম না, বিশ্বের কোথাও দাম নাই এমন এই মক্কাকে আল্লাহ এত দামি করেছেন। আল্লাহু আকবার। নবী রাসূল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, ক্ষেত খামার কৃষি খামার ছিল, খেজুর বাগান বেশি, এখনো খেজুর বাগান আছে, অন্য কোনো কারামতি মদিনার ছিল না। নবী পাক যখন মদিনায় কোরআন নিয়ে গেছেন, রসুল যাওয়ার পরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এবার ইয়াসরিবের নাম পাল্টে মদিনা শরীফ। আর কত দামি, কত দামি, সারা দুনিয়ার মুসলমান আশিকিন জাকিরিন পাগলরা সব মদিনার পাগল। আপনারা মদিনার পাগল আছেন না নাই? মক্কায় যাইতে মনে চায়, কথা বলেন চায়? মদিনায় যাইতে মনে চায় কার? আমাদের গোপালগঞ্জের উলাকান্দি ঠাউর বাড়ি জাতি মনে চায় কার? ঠাউর বাড়ি। আল্লাহ, আমি বাবু, আমার তো বাড়ির ধারে ওই জায়গায় মাহফিল আছে, উলাকান্দিও মাহফিল হয়, মুসলমান আছে তো তারা। কতবার যে গেছি, বিশেষ করে ওদের ইস্তেমাজের সময়, নাম হলো 12 আনি, 70 মাসের 12 তারিখ। ওই সময় এদের এই অনুষ্ঠানের পরে মাস খানিক ওই ডাঙ্গায় দিয়ে আটা যায় না চকের মধ্যে, ওরে নতুন গন্ধ, পুরন গন্ধ, পাহা গন্ধ, শূন্য গন্ধ, এই সাগন্ধর গন্ধ, এক নমো পায়খানা বাইন্দি আগে না। মহিলারা যে করে জায়গায় কাবুল টান করে দাঁড়ায় দাঁড়ায় মেরি দেয়, এত বেহায়া বেশরম। কোটির উপরে মানুষ আরাফাতের ময়দানে যায়, এক জাররা পরিমাণ পায়খানা ফাঁকা জায়গা দেখবেন না, হাজার হাজার পায়খানা। বিশ্ব ইজতেমায় হাজার হাজার পায়খানা, একটা পায়খানাও বাইরে দেখা যায় না, একজনের ফাঁকা জায়গায় পায়খানা করতে দেখা যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এদেশের হিন্দুরা আদর্শ পালন করে ভারতের, আর ভারত এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এখনো তাদেরই রিপোর্ট 40% মানুষ ফাঁকা জায়গায় মলত্যাগ করে, পায়খানা করে। আর তাকে উম্মত তো এরা ফাঁকা জায়গায় আঁকতে খুশি হয়, বিড়ি একটা ধরাইয়ে দক্ষিণী বাতাসে বুক বাতাই দিয়ে গুড় দুম আর বিড়ির দুম একসাথে চুষ্টি দেয়। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর কোরআন মক্কায় নাজিল হয়ে মক্কারে দামি বানাইছে, মদিনায় নাজিল হয়ে মদিনারে দামি বানাইছে। এই কোরআন যে জায়গা যায় তারই দামি বানায়। কতক্ষণ ওই সরের উপরে আর নগদের উপরে সামনের পর হযরত মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, উনার মতো ফিগারওয়ালা বডিওয়ালা মানুষ আপনাদের এই জায়গা আরো আছে না নাই? একটু কথা কয় না? হুজুরির মতো এরকম বডি, এরকম বয়সে, এরকম স্বাস্থ্য, এরকম চেহারায় না মিললেও এই বয়সে এরকম মানুষ আরো আছে না হাজার হাজার? কয়জন রে মাহফিলি ডাকে? কয়জন রে ডাকে? সরের উপরে মোটা মোটা ঠোঁটালা কালা একটা মানুষ, থুতির উপরে এত দুটে দাড়ি। এই মানুষটার জন্য সারা বাংলার লক্ষ লক্ষ আশিকিন জাকিরিনরা পাগল। কতক্ষণ? অন্য কোনো কারণে নাই। পিসাব লাখ লাখ কোটি কোটি টাকা উম্মতরে দেয় নাই। আমার আপনার বাড়ি মসজিদ মাদ্রাসা বানাই দেয় নাই, আমার আপনার বাড়ি ঘর বাড়ি দেয় নাই, আমার আপনার সাথে ছেলে মেয়ে বিয়ে দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ পাগল হইয়া সেই জায়গা যায়, অন্য কোনো কারণ না। কালো মানুষটার পেটের মধ্যে একটু আল্লাহর কোরআন ঢুকছে, এই কোরআন যার মধ্যে ঢুকে তারে এরকম দামি বানায় দেয়। সদস্যরে দামি বানাইছে, হাফেজিরে দামি বানাইছে এই কোরআনে, আরে আহমদ শফিরে দামি বানাইছে এই কোরআনে, শাইখুল হাদিসে দামি বানাইছে এই কোরআনে। এই কোরআন যার মধ্যে ঢুকে তারেই দামি বানাইয়া দেয়। কথা কোন ঠিক কি না? আমি নিজের সাথে নিজেকে নিয়ে একটু শুকর আদায় করি, গর্ব করতে পারি, অহংকার করি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করলে কান ধরে নামাই দিতে পারে। গর্ববোধ করি, আনন্দবোধ করি, শুকর আদায় করি। আমার গোপালগঞ্জে কত বড় বড় নেতার অফিসার আছে, কত বড় বড় নেতার অফিসার, মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানীও আছে। কয়জন রে আপনারা চেনেন? একমাত্র সদস্য সাহেবের ছেলে রুহুল আমিন সাহেব পর্যন্ত চেনেন, তাও আলেম হওয়ার কারণে। আর চেনেন হয়তো রাজনৈতিক কারণে, প্রধানমন্ত্রীর সবাই চেনে। বাকি আর যত গোপাইলি আছে, কয় গোপাইলিরে আপনারা চেনেন? আমার সাথে পরিচয় অন্য কোনো যোগ্যতাই না। আল্লাহ ভিতরে একটু কোরআনের ছোঁয়া দিয়েছে, তাই আপনাদের সাথে ভালোবাসা। কতক্ষণ ঠিক ঠিক না? এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই মাহবুব বানাইয়া দেয়, তারই মহব্বতের পাত্র বানাইয়া দেয়। আপনার সন্তানদের ভিতরে যেইটা কোরআন পড়বে ওইটা যত প্রসিদ্ধ হবে, যেটা কোরআন পড়বে না ওইটা অত প্রসিদ্ধ হতে পারবে না, ওইটা অত পারবে না। আল্লাহর রহমতে এই কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। আমি অনেক উদাহরণের সাথে বলে থাকি, 20 টাকা দামের রেহাল কাঠ, 20 টাকা দামের রেহাল কাঠ আম কাঠ দিয়ে বানাইছে, তাও পল সারি টুক দেয়নি, তাই দিয়ে রেহাল কাঠ বানাইছে। রাখবে ওর পর কোরআন শরীফ এখনো রাখে নাই, শুধু রেহাল কাঠ কোরআন শরীফের নামে তৈরি করা হয়েছে। সেই বানানওয়ালাও রেহাল কাঠ রেহাল রে ফাড়ার আগে পাততলে দিয়ে কত পড়াইছে, যখন ফাড়িয়ে এই 2 ভাগ করে ফেলাইছে, এখন সে 5 সাথে ছোঁয়া দেয় না, উপরে উঠে দিয়ে দিয়েছে। আর কোরআন শরীফ ছোঁয়া লাগার যখন ব্যবহার শুরু হয়, হাতের থেকে পড়ে গেলি, মহিলারা তো নতুন নতুন মশলা কয়, হাতের থেকে কোরআন শরীফ পড়ে গেলে নুন দিতে হবে কয় কেজি, আর বিলে মেরে ফেললি কয় কেজি। বিটিকে মশলা আছে না এগুলো, দিয়ে বিটিকে ভিতরে টাচবট ঢুকে গেছে, হাতের থেকে কোরআন শরীফ স্লিপ করে পড়ে গেলে 10 কেজি লবণ পানিতে বেলায় দিতে সৎকা। যদিও এটা মশলা না, যদিও এটা মশালা না, যদি ভয় আছে, আজমত আর মোহাম্মত তার ভিতরে ঢুকছে। এ কি কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? রেহাল কাঠ হাতেতে পড়ে গেলে চুমো খায়। কোরআন শরীফের গায়ে ছিঁড়া নেকড়া যাই দিয়ে পেঁচায় রাখছেন, ওইটা এতদিন কোনো দাম ছিল না। যখন কোরআন শরীফের গায়ে পেঁচাইছেন ছিঁড়া নেকড়া, আল্লাহু আকবার, কোরআন শরীফ বুকের সাথে জড়ায় ধরেন, সাথে নেকড়াটাও জড়ানো হয়ে যায়। কোরআন শরীফে চুমো খান, ভিতরে খাওয়ার আগে উপরে খান, উপরে যে জায়গায় চুমো খান সেই জায়গায় সেই ছিঁড়া নেকড়াটা যা এতদিন আপনার পরনের লুঙ্গি ছিল, এতদিন আপনার স্ত্রীর পরনের সায়া ছিল, এখন সেইটার থেকে এক টুকরা কাটে ধুয়ে কোরআনে জামা পরাই দিয়েছেন, কোরআনের সাথে সেও চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বাদুরতলা। আমি আজকে আসবো বলে বাদুরতলা সার্চ দিছি গুগলে। এই বাদুরতলা, কুমিল্লা বাদুরতলা, চট্টগ্রাম বাদুরতলা, ভারতের বাদুরতলার হেসার ডিভাইসটা এই জায়গার বাদুরতলা লেখে না। বরিশাল লিখতে হবে না, কি লিখতে হবে জানিয়ে বরিশাল হবে লেখছি, তাও আসে নাই আমার দেয়। তো দোস্ত, বাদুরতলা কোনো মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় যদি বানান। দোস্তরে, কোনো জজ, ম্যাজিস্ট্রেট, ডিসিএসপিও যদি এই গ্রামে থেকে থাকেন, আজও পর্যন্ত বাদুরতলাকে গোপালগঞ্জ, এই যে বাড়ির কাছে গোপালগঞ্জ, এ পর্যন্ত পরিচিত করতে পারেন নাই, আমাদের কাছে চিনে দিতে পারেন নাই। কিন্তু আজকে আমি বারবার বাদুরতলা মাদ্রাসা বলতেছি। দেখেন 4টে টাওয়ার দাঁড়ায় আছে ক্যামেরা নিয়ে। এখনই সারা পৃথিবীতে বাঙালি যত দেশে আছে, অত দেশে আমার শ্রোতা যারা ভক্ত আছে, তারা টাইম লক্ষ্য কইরা তারা মোবাইল নিয়ে বসে আছে লাইভ ওয়াজ শোনার জন্য। আমার এই বয়ান তারা শুনতেছে। এই মুহূর্তে ইথারের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের বাদুরতলায় আমেরিকা চলে গেছে, আপনাদের বাদুরতলা জাপান চলে গেছে, ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স, 7টা মহাদেশে বাদুরতলা চলে গেছে। স্কুলেরও সিলাই না, কি বলা হয়, জেনারেল কোনো প্রতিষ্ঠানেরও সিলাই না, কোনো ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরও সিলাই না, একমাত্র আল্লাহর কোরআনেরও সিলাই। কথা কন ঠিক কি ঠিক না? এ কোরআনকে যত যত্ন করবেন বাদুরতলার দাম তত বাড়বে। আমি তারাইল ফুকর মাদ্রাসায় পড়েছি, একেবারে আল্লাহর কসম দিয়ে বলবো, মিথ্যা কথা নয়। বহুবার দেখেছি তারাইল ফুকর মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই গ্রামে বড় ধরনের কোনো চন্ডের সিডার, নার্গিস, আইলাম, পান, এগুলো মারাত্মক ধরনের কোনো ক্ষতি করে নাই। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল ফাঁকা মাঠ, 5-6 কিলোমিটার রামদিয়া বাজার পর্যন্ত ফাঁকা ডাঙ্গা, ফাঁকা বিল। একবার দেখি মেঘের থেকে একটা লেজের মতো, হাতি সুড়ির মতো নামছে, এভাবে পাকাইতে পাকাইতে যা পড়তেছে আসমানে নিয়ে যাচ্ছে, ছিঁড়তে ছিঁড়তে। বিকেলবেলা আসরের পরে
মোহতাম সাহেব হুজুর কয় মিয়া দেখো কি আসছে, আমরা মাঠে যাইয়া আজান দিলাম, সবাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা ওই শীষটা চলে গেল অন্য দিক যাইয়া ওই নিচের দিকে একটা গ্রাম আছে সাপলিডাঙ্গা হিন্দু গ্রাম, ওই গ্রামে একটা বাড়িও নাই, সব মুড়াইয়া আকাশে কাগজের মতো উড়াই নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আজানের দাম আছে না নাই? এই আমেরিকায় যে দাবানল চলতেছে, 7,000 ফায়ার সার্ভিস, 7,000 ফায়ার সার্ভিস ব্যবহার করে আগুন কমাইতে পারতেছে না। লাস্টে যাইয়া তারা আসছে তবলিগওয়ালাদের কাছে, এসে বলে আপনারা আজান দেন তো দেখি কমে নাকি। যে এলাকায় আজান দিচ্ছে সেই এলাকার থেকে একটু একটু করে কমা শুরু হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে জায়গা নাজিল হয় ওই জায়গা যেমন দামি, কোরআন যেখানে তিলাওয়াত হয় ও জায়গা দামি, কোরআন যে তিলাওয়াত করে সেও দামি। কথা কন ঠিক ঠিক না? কাজী কোন তার মাধ্যমে আপনার দেশকে পরিচিত করতে পারবেন না, কোরআনের মাধ্যমে যত পারবেন। এই জন্য আমরা সর্বক্ষণ কোরআনের সাথে থাকবো। আল্লাহ পাক বলেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা মাদ্রাসায় দেন, ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দেন, ঠকবেন। আরে মিয়া জেনারেল বলেও তো চাকরি হচ্ছে না। কেউ বলেন তো যে জেনারেল সার্টিফিকেট এইগুলো অর্জন করতে পারলে চাকরি হবেই হবে, সরকারি চাকরি হবে, দিতে পারবেন গ্যারান্টি? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে ফিটি বান দিয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি যেমন পিছনে বাঁধে ওইরকম ব্যাগ হয়েছে পিছনে ঝুলানো ব্যাগ, এই ঠুঙ্গি বইরে সার্টিফিকেট নিয়ে এ জায়গা দাঁড়ায় ও জায়গা দাঁড়ায় মুখুসরি ঘুরি বেড়েছে, কেউ নয় না, কোনো জায়গায় সিল খায় না। টাকা ছাড়া খেলা নাই, টাকা ছাড়া কোথাও খেলা নাই। জেনারেল সার্টিফিকেট অর্জন করিও চাকরি হয় না, এ হরিও চাকরি হয় না। বাকি অপরে দুনিয়ায় কিছুদিন সুখে থাকা যায়, আর এ পড়লে দুনিয়া আখেরাত সব জায়গায় সুখে থাকা যায়, সব জায়গায় সম্মানে থাকা যায়। আপনি একজন বড় হাফেজের আব্বা হন, এই যে হাফেজ তাকরিমের বাপের সাথে বাংলাদেশের বড়রা অধিকাংশ যে সাক্ষাৎ করছে, আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন। মুয়াজের বাপমার সাথে সাক্ষাতে আসে, ও দোস্ত আপনার ছেলে যত বড় রেজাল্ট করে আসুক, কয়জন হয়েছে আপনার সাথে মুসাফা করতে? কয়জন হয়েছে? বিশ্ব রেকর্ড করা ক্রিকেটার তাকে বাড়ি কয়জন যায়? ওই জয় যা তো পাঙ্কু ফুঙ্কুরা কিছু যায়, জাতের মানুষ একটাও যায় না, ঠিক কিনা? আপনি একজন হক্কারি আলেমের আব্বা হবেন, আপনার ছেলে ওয়াজ করতে যাবে, আপনি পাশে বসবেন, মিস্ত্রিতে নামার আগে বলবে আমার আব্বাজি আমার সাথে আছে, দেখবেন আপনার ছেলের সাথে আপনি মুসাফার ঠেলায় আপনার হাত খুলে যাবে, পাগল হয়ে যাবেন। এই সম্মান দুনিয়াও আখেরাতে। নবী পাক বলেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাফেজে কোরআনের আব্বা মার মাথায় নূরের পাগড়ি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরায় দিবেন। সুবহানাল্লাহ। মতির মেম্বারে বসাবেন। আরে বাবা দুনিয়ায় বুঝতে পারতেছি না, দুনিয়ায় বুঝতে পারতেছি। আমি নিজে কোরআন পড়ে জিতছি, ঠকি নেই। কারণ যে কথা আমি আগেই বলছি, গোপালগঞ্জের কোনো অফিসাররা অত চেনে না আমারে যত চেনে। তাহলে কোরআন না পড়লে তো আমি এই পরিচিতি পাইতাম না, এই ভালোবাসা পাইতাম না। বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে ও দেশে অবশ্যই বাঙালি কিছু না কিছু যাই চাকরি বাকরি, আমার চা পান কিনে খাওয়া লাগে না, সব ফিরিয়ে গেছে পাইয়ে তারা মহব্বত করতে তারা তাকে চেনে সবাই। কাজে আমি ঠগি নেই বিদায় আমার ছেলে মেয়ের আমি ঠকতে দেবো না নিয়ত করছি। 5টা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিতাব পড়ছে সে মৌলানা হবে। শুধু একটা মেয়ে, ছোট মেয়েটা বাকি আছে, সেও হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আপনি একটা হাফেজের আব্বা হওয়ার চেষ্টা করেন। সর্বোপরি কথা হলো, আমি যদি এখন মারা যাই, আমার জানাজার ইমামতি করবে আমার ছেলে হাফেজ মৌলানা। আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, বাড়াইটি হুজুর। আর হুজুরি যদি সেদিন ছুটির দিন হয় তাহলে তো জানাজা পড়বে, তা তো পড়বেই, ওজু ছাড়া মারি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ, হুজুর 3 মাস পরে আজকে হুজুর ছুটি পাইছে, আর সেই দিন আপনি মরছেন। হুজুর ব্যাগ ব্যাগ রেডি হচ্ছে, বাড়ি যাবে, এর মধ্যে আপনার ছেলে এসে হুজুর জানাজাটা পড়াই দিয়ে যাবে। হুজুর রাগে রেগে ফত ফত করছে, শয়তান পাইছে তাকেও জ্বালাইছে, মরিও জ্বালালো, আবার ছুটির দিন বসে মরতি আর দিন পালো না, ব্যাগটা চালিয়ে ফেলাই দিয়ে বিনিয়োজতি বসে রয়েছে। এর মধ্যে জানাজা দাঁড়ায় গেছে, কাতার দিয়ে হুজুর ইমাম দাঁড়াইছে, ব্যাগ বগ নিয়েই গেছে, গাড়ি আসতে উঠে যাবে বরিশাল রোডে। আল্লাহ, এর মধ্যে ট্রাকে হরেন দিয়েছে, হুজুর মনে আছে গাড়ি চলে আসছে, তকবির 3 দিয়ে সালাম ফিরে দিয়েছে। সবাইকে হুজুর তকবির 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার গাড়ি চালিয়ে দিল। পরের বাপের জানাজা তকবির 2 কম হলেও কিছু আসে যায় না। নিজের বাপের জানাজা আমার মাদ্রাসা সাহেবগুলো আব্দুল মোমিন খান সাহেব, উনি
এই গত বছর না এই বছর শুরুতে রমজানের পরে উমরায় যাবে, একেবারে বিমানে এক পা উঠে গেছে, আর এক পা সিঁড়ির পর রয়েছে। এই সময় বাড়িতে ফোন গেছে, আব্বা বাসে কিনা বলা যায় না, ওইতে পাও ফিরে নিয়েছে, টিকিট ক্যান্সেল, ভিসা ক্যান্সেল, সব বাদ দিয়ে চলে গেছে। নিজের বাপ, এজন্য বিমান টিকিট ফেল, আর পরের বাপ তকবির একটা কম, বাস ছাড়িয়ে দিয়েছে, তোরা দিয়ে না। আপনি একটু নিজের একটা ইমাম বানান তো, নিজের একটা ইমাম বানান, একটু নিয়ত করেন তো, আমার ফ্যামিলিতে একটা ইমাম বানাবো কিনা কিনা, মনের থেকে আমার জানাজার ইমাম আমার নাতি হবে, আমার পোতা হবে, আমার ছেলে হবে, আমার আপন কেউ হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এত মানুষের ঘরে যদি একটা করে আলেম হয়, আমার আর ওয়াজ করা লাগবে না, দেশের থেকে সমস্ত দুর্নীতি দূর হইতে বাধ্য হবে। ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে বক্তা, এক ঘরে এক বাড়ি একটা আলেম থাকলে ওই বাড়ির মানুষ ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, বিভিন্ন পার্ক, পোক, আকাম কোকাম কোনো তাই যাবে না, একজন আলেমের প্রভাবে পুরোটা পরিবার ভালো থাকবে। ঠিক কি ঠিক না? আর এই প্রতিষ্ঠানকে নিজের মনে করে জানবেন। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকে ভালো কাজে একে অপরকে সাহায্য। কেউ নড়বে না, এই ছাত্র করবে না, কিন্তু আটা দিয়া দিয়া ভাব টেকতেছ তোমার এই কালা কোটালা। বসো 2-3 মিনিট, আমি তার সাথে ব্যস্ত, আমার অনেক সময়ের সংক্ষেপ রয়েছে আজকে, এই জন্য বেশি কথা বাড়াচ্ছি না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যতদিন বেঁচে আছেন অতদিন যা করতেছেন। এদিক তাকান, কোন লোক সরকারি চাকরি করলে মাসে 50,000 টাকা বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিন কাটাচ্ছে, এর থেকে হয়তো কোনো পুঁজি বাড়তি রাখতে পারে না, সঞ্চয় করতে পারে না, সংসারে খরচ বেশি, 50,000 টাকায় লেগে যায়, খরচ হয়ে যাচ্ছে। তারপরেও মনে মনে একটা শখ আছে, রিটায়ার্ডের সময় একবারে 50 লাখ পাবো, শেষমেশ তাই দিয়ে কিছু করে মারি খাবো, বুড়ো কাল পর্যন্ত দিয়ে মুছে খাবো, এভাবে একটা নিয়ত করে হয়েছে দেয়। শেষে যে 50 লাখ টাকা দিলে যারা আছে উড়ইটিয়ে বাধা নিয়ে, বোঝেন তো, উড়ইটিয়ে বাধা নিয়ে হিসেব নিকেশ নাই, আর সেই ধমাধম করে ভালো ভালো কিনে টিনে খাইয়ে দিয়ে কয় জায়গা বিয়েতে মোটা হাত দিয়েছে, শেষে পরে টঙ্গে ওঠে একখান অটো, পরের কাছ থেকে বাড়ায় নিয়ে তাই চালাই বেড়ায় বুড়ো কালে। অথচ যদি আছে দুর্বল হয়, তাহলে ওই রাস্তায় থাল পাইতে বসে যায়, বিক্রি খয়রাত করে বেড়ালে। আর যদি সচেতন হয় তাহলে কি করে, 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটু ফরওয়ার্ড পেলেছে, 3% জমি কিনছে, 25 লাখ টাকা দিয়ে 3% জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা বাসা বাড়ি বানায় দিয়েছে, 3 শেড অল করা ঘর, যে ছোট মোটো 3 পরিবার থাকতে পারে, 3-10-কে 30,000 টাকা ভাড়া। এই 30,000 টাকা যদি মাসে মাসে আসে, বুড়োর আর চিনতে নেই, ছেলে পেলেরা কামাইলে না খাওয়ালিও মরণকাল পর্যন্ত ভাড়া দিয়ে খেয়ে বেচতে পারবো। এরা হলো সচেতন, এরা কি হুজুর বলেছেন কাইয়েস, এরা হলো চালাক, হুঁশিয়ার, জ্ঞানী। আপনারও জিন্দেগিতে যা নামাজ কালাম পড়তেছেন, এর বিনিময়ে আল্লাহ আপনার খাওয়াচ্ছে, এটা দুনিয়ার এই ইবাদতের মাধ্যমে যে ইনকামটা হচ্ছে, এটা খেয়ে দিয়ে শেষ করতেছেন, কিন্তু আপনি অনাদি অনন্তকাল জান্নাতে থাকবেন। শেষে যে দিনগুলো আপনার সামনে আসতেছে, এই দিনগুলো আপনি কি দিয়ে খাবেন, কি দিয়ে চলবেন, এর জন্য আপনি একটা ইনকাম সোর্স খুলে রেখে যান, 3 ইউনিটের একটা বিল্ডিং আপনি করে যান। নবী পাক বলেন, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে ইউনিট থেকে ভাড়া আসতে থাকে। কয়টা ইউনিট? 3টে ইউনিট। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাবেন, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, নেক সন্তান কবরের কাছে যাবা, যে কোনো জায়গাতে ভালো কাজ করবে, আব্বা কবরে বসে নেকি পাবে, মা কবরে বসে নেকি পাবে। তো সন্তানও রেখে যাব, এলেম আমার নাই, রেখে যেতে পারলেন না, কিন্তু 2টি আপনি পারতেছেন, কমপক্ষে 2 ইউনিট আপনি করতে পারতেছেন, বাকি 3 নম্বর ইউনিটও হয়ে যাবে। আপনি যদি দ্বীনি এলেমের মার কাছে কিছু রেখে যান, এটা আপনার এলেম রাখার মধ্যে হয়ে যাবে, এটা আপনার এলেম রাখার ইউনিট খোলা হয়ে যাবে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, কাজেই মরণ কাল পর্যন্ত যতদিন বেঁচে থাকি আমি একটা সিদ্ধান্ত নেই, নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। শতভাগ আমি কোরআন শরীফদের চ্যালেঞ্জ করে বলতে পারি, নবী পাক বলেছেন, যেহেতু বদরি সৈনিকরা সবাই জান্নাতি, কোন সুবহানাল্লাহ, বদরি সৈনিকরা সব জান্নাতি। আর এই বদরি সৈনিক ছিলেন 313 জন, 313 জনের সাথে আমরা আঞ্চলিকভাবে একটা 313 জনের কমিটি গঠন করি, ওই 313 সংখ্যার সাথে এই 313 মিশবে, আল্লাহ তাআলা ওই 313 সাথে এই 313কে জান্নাতি করে দেবে। জীবনে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করেছেন, একজন মানুষও অডিট করলে অডিটে জবাব দিতে পারবেন না যে কত টাকা কামাই করছেন, পারবেন কেউ কইতে? আমার তো পারার কায়দা নেই, আমার কোনো মতে পারার কায়দা নেই কত টাকা কামাই করছি, আর যা কামাই করছি সব টাকা নাই, এও 100 ভাগ সত্য কথা, খরচ হয়ে গেছে, জায়গা জমি কিনছি টিনছি, ডাউটা যেভাবে খরচ হয়ে গেছে,
কত টাকা কামাই করছি, কত টাকা খরচ করছি কের হিসাব নাই। সামনে যে টাকা কামাই করব তাও জানি না কত, আর তা খরচ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাখতে পারবো না, এটাও শিওর। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। মানুষকে দিস খেয়ে দিয়ে চলে যায়, আর কিছুদিন পর আমানত রাখলে তা অস্বীকার করে, ব্যাংকে জমা দাও, ব্যাংক ধরে হারায় যায়। আমারে কয়টা টাকা দেয়, আমি টোপালি ভুষে বড় করে দিই। আমারে কয়টা টাকা দে, টোপালি ভুষে বড় করি। বদরি সৈনিকদের নামের সাথে 1 নম্বরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 নম্বর বদরি সৈনিক সেনা প্রধান আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের নামের সাথে একটা কার্ড নেবেন। 2 নম্বরে সিদ্দিক আকবর আবু বকর, তার নামে একটা দ্বিতীয় জন নেবেন। 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তার সাথে একটা কার্ড নেবেন। 4 নম্বরে হযরত উসমানের সাথে 5 নম্বর, এইভাবে 313 জন সাহাবা আছে। হুজুররা সিরাতে মুস্তাফা দেখে 313 জন প্রথম থেকে শুরু করে একের পর এক একজনকে এক একজনের নামের সাথে দিয়ে দেবেন। আপনি হযরত আবু বকরের সাথী, আপনি হযরত উমারের সাথী, উসমানের সাথী। এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আপনাকে 313 জনের সাথে জান্নাতি করে দেবে। বছরে মাত্র 1000 টাকা দেবেন, সারা বছরের ভিতরে 1000 টাকা, তার মানে ডেলি 3 টাকা, সর্বোচ্চ ডেলি 3 টাকা, ডেলি 3 টাকা আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি খরচ করতে যদি পারেন, তাহলে বুঝবেন যে ইনশাআল্লাহ আপনি কিছু করলেন। আর তাও যদি না পারেন, মাত্র ডেলি 3 টাকা, 3 টাকায় কোনো পণ্য নাই। বর্তমানে ডক্টর ইউনূস সরকার এসে কইছে 5 টাকার কোনো বিস্কুটই তৈরি হবে না, 5 টাকার কোনো পণ্য নাই। তাহলে 5 টাকার পণ্য না হলে ও 3 টাকায় কি হয় কন্ত দিই? কিছুই হয় না। একটা পানও গত রাত্রে 2 পান কিনে খাইছি 15 টাকা দিয়ে। 2 লাল চা দিয়েছি একটুক একটুক আলকাতরার মতো কালা কালা, 2 ডোক খেয়ে ফেলাই দিয়েছি, 2 চার দাম 15 টাকা। ডেলি 3 টাকা আল্লাহর দিনের জন্য, বছরে আপনার 1000 টাকা হবে। আছেন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম বদরি সৈনিকদের সাথে, বদরি সৈনিকদের সাথে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। এ দুটো কি, এই সাদা দুটো কি? ও উল্টো পাশ। আমি হাতে হাতে একটা দিয়ে দেই ভাইকে, হযরত মাওলানা কি জন্য